নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমারে কইতেছে, নূহ তুমি একটা কিস্তি তৈরি করো। আমি কিস্তি তৈরি করলাম। কিস্তি তৈরি করার পরে আল্লাহ কইতেছে, তুমি এই কিস্তির মধ্যে নবী রাসূলদের নাম লেখো। জিবরাইল আলাইহিস সালাম নবী রাসূলদের নাম লিখছে। লেখার পরে বাজান পরের দিন নূহ আলাইহিস সালাম যাইয়া দেখে ওই কিস্তির মধ্যে যে নাম আছিল বাজান একটা নামও নাই, সব মুইসা গেছে। সুবহানাল্লাহ। আর জোরে হযরত নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ গতকালকের এই লেখা বইলা মুইসা গেছে। আল্লাহ কই, জিবরাইল যা রে, জিবরাইল আবার লেখায়। জিবরাইল আলাইহিস সালাম আবার লিখলো। পরের দিন নামগুলো মুছে গেছে। তৃতীয় দিন আবার নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ এইগুলা তো মুছে গেছে। আল্লাহ কি, জিবরাইল আবার যাও এইগুলা লেখা দাও। আবার লেখনো। পরের দিন মুছে গেছে। নূহ আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ তুমি যে বারবার লেখাইতেছো, বারবার মুছে যাচ্ছে, আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ কই, নূহ রে তোমরা যেইভাবে লিখতেছো সেইভাবে লিখলে কাজে আসবে না। নূহ নবী জিবরাইল রে বলো, সবার আগে আমার মায়ের নবীর নাম মুবারক না লেখার জন্য। আমার নবীর নাম মুবারক না লেখলে রে 1000 বার পর্যন্ত এই নায়কের মধ্যে কিস্তির মধ্যে নাম লেখলে একটা নামও থাকবে না, সমস্ত নাম গুলা মুইসা যাবে। সমস্ত নামগুলো মুছে যাবে। আমার নবীর নাম লিখছে, সমস্ত নবীদের নাম পড়ে। আল্লাহ কয়, এখন 4 জন খলিফার নাম লেখো, এক আবু বকর, ওমর, ওসমান জিন নুরাইন, মাওলা আলী। সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক মানুষেরা এমনও বলে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নাকি আমল কম, তার আমল নাকি বেশি ছিল। নাউজুবিল্লাহ। মানে এদের নামও লেখো, কথা লম্বা হয়ে যাবে, সেদিকে যাচ্ছে না। এখন প্লাবন দিবে আল্লাহ বলছে, আল্লাহ প্লাবন পাঠাবে। প্লাবন পাঠায় না। নূহ নবীর সময় এই উম্মত গুলা ভাজি আসিল। এরা কিরে নূহ, তোমার খোদাই কইছে প্লাবন দিব, তোমার খোদাই দেখি প্লাবন দেয় না। কয় দিব। কয় দূর বেড়া, তুমি মিশা কথা কস বেড়া। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি দি প্লাবন দেন। আল্লাহ কয়, সময় আইতেছে, অপেক্ষা করো না। ফোলাফান এমন দুষ্ট, ফোলাফান গুলা কইতাছে নূহ আলাইহিস সালাম আঙ্গো যায় কয় দিনের দাওয়াত দেওয়ার জন্য যায়, আঙ্গো ডিস্টার্ব করে, আমরা হের কিস্তির মধ্যে যায় ফায়না করে দেব, বাথরুম করে দেব। এই ফোলাফান যায় যায়া যায় নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে বাথরুম করে, পায়খানা করে। নাউজুবিল্লাহ। পায়খানা করতে করতে নূহ আলাইহিস সালামের পায়খানা বইরা ফেলাইছে। আর নূহ আলাইহিস সালাম খালি কান্দে, আল্লাহ তুমি আমারে বেইজ্জতি করার লাগা বুঝে কিস্তি বানাইতে কইছো। খালি কান্দে। নূহ আলাইহিস সালাম একদিন বসেন, আমাদের মোতাল্লি সাহেব এই মাঝে মাঝে 3-4 দিন পর পর ফোন দিয়া কইতো, হুজুর মনে আসেনি, ভালো মানুষ, তরিকতের সবক দেয়। আপনারা এই সমস্ত লোকদের কাছে এসে তরিকতের সবক গ্রহণ করবেন, কারণ তরিকত ছাড়া শরীয়তের মূল্য থাকে না। তরিকত যদি আপনি গ্রহণ করেন, আপনার শায়েখ আপনার ঈমান পাহারাদার হয়ে গেল। ঠিক কিনা বলে? হযরত নূহ আলাইহিস সালাম সেই সময় কাঁদতেছে, বলতেছে, আল্লাহ তুমি মানুষদেরকে দিয়া আমারে তুমি বেইজ্জতি করাইতেছে। আল্লাহ তুমি অপেক্ষা করো না। এক বুড়া বিধি, 80 বছরের বুড়া, 2টা নাতি রে কইতেছে, নাতি কয়দিন পরে মইরা যাবো গা, একটা আশা ছিল পূরণ করাবিনি। কই কি জিনিস দাদি? কয় একটু নূহ নবীর কিস্তির মধ্যে যে একটু ফায়না করতাম মন চাইছে, যদি ফায়না কইরা মরি তাইলে আমার জীবনটা সার্থক হইল। নাউজুবিল্লাহ। ওই নাতিরা কয়, দাদি আমরা তো আছি, চিন্তা কইরো না, তোমার এই আশা আমরা পূরণ করব। এই নাতিদেরকে লইয়া বুড়ি চলছে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যাইয়া বাথরুম করব, প্রস্রাব পায়খানা করবে। 2 নাতি লইয়া গেছে, নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে বাথরুম করবে। আল্লাহ কয়, খেলা মাত্র শুরু, এখন থেকে করতেছি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে মহিলা বসছে বাথরুম করার জন্য, ফিসলা খায়া মহিলা এই বাথরুমের মধ্যে ফইরা ডুব মারছে। ডুব দিতে দেরি 80 বছরের বুড়া মহিলা 16 বছরের যুবতী হইতে দেরি হয় না। আল্লাহ কয়, খেলা মাত্র শুরু করছি। ওই মহিলা ওই পায়খানার থেকে জুবান খেয়ে উঠছে, 16 বছরের যুবতী
কিস্তিতে নামছে পরে নাতি গোজাইয়া কয় নাতি বাড়িতে লই আসা, কয় তুমি কেডা, কয় আমি তো দাদি, কয় আমনি দি জুয়ান বেরি আমনি আইসেন কেন? সুবহানাল্লাহ। সমস্ত খেলোয়াড়কে, খেলার মালিককে, কৌশল অবলম্বনকারীকে, এই দুনিয়ার রাজত্ব কার হুকুমে চলে? জোরে কোন আল্লাহ, আর আওয়াজ দিয়ে কোন আল্লাহ। তুমি আমাদের দাদি, কয় হ্যাঁ। ফোলা ফাইন তো লয়ে গেছে, বাড়ির মধ্যে গেছে পরে ফোলারা মায়ের চিনে না, কয় আমনে কেনা, কয় আমি তো মা লাগি, কয় তুই আমনে আঙ্গ জুয়ান মাথারি সে, কয় আমার আঙ্গ সংসারটা ভাঙনের লেখা, আমার বাপের বলে বউ লাগে জুয়ান বিড়ি ফেস লেগে গেছে। এক বেচারাই কয় ঘটনা কি সত্য কিনে তো যাইয়া দেখি। এক বুড়া মহিলা ছেলে গেছে আর কি, কয় যাইয়া দেখি ঘটনাটা সত্য কিনা। গেছে বাজান মহিলার সন্তানে যাইয়া এই বেটারা দাড়ি দুড়ি ফাঁকছে আর কি। মুসা নূহ আলাইহিস সালামের কিস্তিতে একটু ভুল হইয়া এই ফাঁকলা দাড়ির মধ্যে মাখতে দেরি, এই পাকা দাড়িগুলা কালা হইতে দেরি হয়। খেলা আল্লাহ শুরু করে দিছে। সর্বনাশ। আরেক বেটার দেহের মধ্যে কুষ্ঠ রোগ বাজান, সাদা সাদা রোগ হইছে। রোগ হওয়ার পরে এখন কি হলো? এখন ওই কুষ্ঠ রোগ লাগেছে, যাইয়া নূহ আলাইহিস সালামের কিস্তির থেকে ভুল হইয়া বাজান দেহের মধ্যে ডলা দিছে পরে এই লোকটার কুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে দিছে। এখন বাজান এই ফাহানের খেলা দেখে কেনা সুবহানাল্লাহ। আরো জোরে এখন এখন বাজান মানুষ যায়, যাইয়া যাইয়া কেউ রোগ হইলে বাজান ওইটার মধ্যে যায় গুয়ানার লেগা। এক বেটার বাজান দাঁতের মধ্যে সমস্যা, দাঁত ব্যথা করে। নূহ আলাইহিস সালামের কিস্তির ট্রেনে ফাহানা লইয়া দাঁতের মধ্যে বাজান লাগাই দিছে। আল্লাহ এই বেটার দাঁত ব্যথা ভালো করে দিছে। আল্লাহ কয় এরা যে আরো কত কিছু করবো। আর এক বেচার জিব্বার মধ্যে ঘা হইছে, এখন বেড়ার রোগে শোকে ধরে না, ওষুধে ধরে না, রোগ এমনও হইছে। এই বেচারাই গেছে বাজার নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে ফায়না লইয়া জিব্বার মধ্যে ডলা দেওয়ার লাইগা। এই বেলায় নূহ আলাইহিস সালামের কিস্তির থেকে না ফায়খানা লইয়া জিব্বার মধ্যে ডলা দিতে দেরি, আল্লাহ এই লোকের জিব্বার রোগ ভালো করতে দেরি করে না। আল্লাহ কয় খেলা শুরু আছে করলাম। এখন যারাই যায় বাজান ফায়না নিজেরও ইটুনি খায়, ইটুনি মোহ লাগায়, দাঁতের মধ্যে লাগায়, আবার বাড়ি যাওয়ানোর সময় হোটলার মধ্যে করে ফায়না হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আত্মীয় স্বজন খালি কল মারছে, শুনলাম আপনার কেন বলে গুয়ের পাওয়ার অনেক বেশি, এমন সময় মিষ্টি ফলানোর দরকার নাই, এক ফোটলা গুল হয়ে মারহাবা আল্লাহর খেলা। পায়খানা লইয়া বাজান গেছে নাতির বাড়ির মধ্যে, আর একটা গেছে মাইয়ার বাড়ির মধ্যে। এখন ফায়খানা নীতি নীতি নূহ আলাইহিস সালামের কিস্তির ফায়খানা শেষ হয়ে গেছে নাইগা। এখন একজনকে ফায়খানা শেষ হয়ে গেছে, দুইয়া দেহি। এখন এটার বাজার দোন মারছে, দুইছে পরে দেন এই দোয়া পানিও আবার কাজ হয়ে গেছে, আবার দুইছে, আবার দোয়া পানি মেডিসিন হয়ে গেছে, আবার দুইছে, আবার দোয়া পানি মেডিসিন হয়ে গেছে। আল্লাহ কয় এমনি আমি খেলা শুরু করছি। জোরে কন আরো জোরে। আল্লাহ কয় এখন প্লাবন দিব, ৮০ জন উম্মত লইয়া তুমি ছাইরা দাও তোমার কিস্তি। এই কিস্তির মধ্যে আমার নবীজির নূর মুবারক নিয়ে নূহ আলাইহিস সালাম আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাম যখন কিস্তির মধ্যে ছিলেন তখন আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী কয় নূহ নবী যখন কিস্তিতে, আমি নূহ নবীর পিঠের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।